কুরবানি দেব আমরা আল্লাহর জন্য। কার জন্য? কথা কয় না, কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দিব, সত্য কথা, ঠিক আছে, কিন্তু আল্লাহ গোশত খায় না, আল্লাহ রক্ত খায় না। আল্লাহর কাছে গোশতেরও প্রয়োজন নাই, রক্তেরও প্রয়োজন নাই। আমার আল্লাহর কাছে এই ধরনের কোনো জিনিসে আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর হুকুম আমরা পালন করেছি। আমাদের দরকার অন্তর, আমাদের অন্তরটা আল্লাহর জন্য। আমাদের তাকওয়া কতটুকুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কতটুকুন আমাদের অন্তরের মধ্যে আছে, সেটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শনিবার। কি বার? সবাই বলেন কি বার? জিলহজ মাসের কয় তারিখ? 2-4 জনলে জানলে হবে না, আমার মুসল্লি সবাই জানতে হবে। জিলহজ মাসের কয় তারিখ? জিলহজ আরবি, জিলহজ মাস শেষ মাস, বছরে 12টি মাসের শেষ নাম্বার মাসের নাম হলো জিলহজ। এই জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজ পড়ি, আমরা পশু জবাই করি। ঠিক না বলে? এই কথাগুলো কমন সেন্স, এগুলো আমাদের সব সময় জানা থাকা লাগবে। এজ এ মুসলিম হিসেবে আমাদেরকে নির্দিষ্ট কিছু দিন, নির্দিষ্ট কিছু তারিখ, যদিও আরবির সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত ছিল, তারপরেও যেহেতু এটা আমাদের মনে থাকে না, ইংরেজিগুলো মনে থাকে, ঠিক আছে, ভালো কথা, তারপরেও এই বিশেষ বিশেষ দিনগুলোকে আমরা অবশ্যই স্মরণে রাখতে হবে। ঠিক না বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হচ্ছে সূরা হজের আয়াত নাম্বার 37। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে ঈদুল আজহার দিনে যে আমরা পশু জবাই করি, হতে পারে এটা গরু, হতে পারে দুম্বা, হতে পারে উট, হতে পারে ভেড়া, হতে পারে বকরি, হতে পারে মহিষ, যেটা হালাল প্রাণী। নির্দিষ্ট কিছু পশু আছে যেগুলো দ্বারা কুরবানি করতে হয়। এই হালাল পশুগুলোর দ্বারা যেই পশুই জবাই করি না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কুরবানিকৃত পশুর গোশত কিংবা রক্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছায় না। আমার আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া, ক্ষুধা ভীতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল, কুরবানি দেব আমরা আল্লাহর জন্য। কার জন্য? কথা কয় না, কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দিব, সত্য কথা, ঠিক আছে, কিন্তু আল্লাহ গোশত খায় না, আল্লাহ রক্ত খায় না। আল্লাহর কাছে গোশতেরও প্রয়োজন নাই, রক্তেরও প্রয়োজন নাই। আমার আল্লাহর কাছে এই ধরনের কোনো জিনিসে আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর হুকুম আমরা পালন করেছি। আমাদের দরকার অন্তর, আমাদের অন্তরটা আল্লাহর জন্য। আমাদের তাকওয়া কতটুকুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কতটুকুন আমাদের অন্তরের মধ্যে আছে, সেটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে যদিও আরেকটি জুমা আছে, এই ব্যাপারে আলোচনা হবে, কিন্তু আজকের আলোচনাগুলো আলহামদুলিল্লাহ আমি মনে করবো আপনারা কখনোই শোনেন নাই। আমরা লেখাপড়া করি, আমরা যখন লেখাপড়া করি অনেক কিছুই জানি, কিন্তু এই আলোচনাগুলো মসজিদে আলোচনা করেন। সময়ে সময়ে কিছু কিছু আলোচনা আছে না নাই? শুনলে বুঝবেন। আমি কোট করে এনেছি কুরবানির দিন এই গরু পশুটা কিভাবে জবাই করবে, কোন কোন পদ্ধতিতে জবাই করলে মাকরুহ, জিজ্ঞেলে বলতে পারবেন? আমি হুজুরও বলতে পারবো না, মনে করেন, যার কারণে আমি বলি না। কিন্তু যে জানে বা স্টাডি করে জানার চেষ্টা করে, সে তার মুসল্লিদের কাছে শেয়ার করে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের জানা দরকার। পশু তো জবাই করা সহজ, ধারালো ছুরি নিবেন, 4-5 জনে জাতা দিয়ে ধরবেন, জবাই করে নেবেন। আপনার ভিতরের যে পশুত্ব, আপনি কিভাবে আপনি ওইটা না জবাই করবেন আগে, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে পশুটা জবাই করব, এই ব্যাপারে আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন এই কুরবানি সম্পর্কে। আসেন একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে আগে শোনায় দেই। এই হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم
ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলে দেন এই ঈদুল আজহাটা কি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাযিহিল আযাহি মানে কুরবানিটা কি প্রশ্ন করছে নবীজির কাছে সাহাবায়ে কেরাম। ইয়া রাসূলুল্লাহ এই যে কুরবানি করি কুরবানিটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী সুন্দর করে উত্তর দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, এই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত বা নিয়ম, যা আমাদের জন্য পালনীয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানিটা ঈদুল আজহার দিন যে আমরা জবাই করি, কুরবানি করি, এই কুরবানিটার রেওয়াজ বা আপনি আমি যেটা পালন করি সেটা আমাদের মুসলিম জাহানের পিতা, আমাদের কি মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম কিন্তু কত মজার কথা, সাহাবায়ে কেরাম কিন্তু আর কিছু প্রশ্ন না করলে পারতেন, নবীজির কাছ থেকে কি সুন্দর প্রশ্ন করছে দেখেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন এই কুরবানিতে আমাদের জন্য কি ধরনের সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ কোন নবীজি আপনি আমাদেরকে বলে দেন যে কুরবানি দিব ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত তাও ঠিক আছে, নবী এই কুরবানিটা দিলে আমাদের কি পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সুন্দর করে উত্তর দিলেন। নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শারিন বিকুল্লি শারাতিন হাসানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দিলেন, সাহাবীরা শোনো শোনো শোনো, কুরবানিকৃত পশুর শরীরে যে পরিমাণ পশম আছে, এক একটা পশমের বিনিময়ে আমার আল্লাহ একটি করে সওয়াব দিয়া দিবে। খুশি নি? খুশি হয়েছেন না? সাহাবীরা প্রশ্ন করছে বলে তো আমরা জানতে পারছি, ঠিক কিনা বলেন? এবার দেখেন সাহাবীরা দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছে, প্রশ্ন যা করছে নবী উত্তর দিছে। এরপর দেখেন সাহাবীদের মনে আরেকটা প্রশ্ন কত সুন্দর। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী আপনি জানাই দেন। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ নবীজি জবাইকৃত পশুটা যদি ভেড়া হয়, বকরি হয়, মেষ হয়, ছাগল হয়, এই জাতীয় পশু হয়, এই ব্যাপারে যদি এরকম হয় তা আমাদের জন্য কি এর বিনিময়ে এই পরিমাণ সওয়াব আছে? সুবহানাল্লাহ। আমাদের জন্য কি রয়েছে যদি ভেড়া, বকরি, হ্যাঁ ছাগল, দুম্বা এই জাতীয় পশু যদি জবাই করি, এই ক্ষেত্রে কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কত সুন্দর উত্তর দিচ্ছেন। নবীজি বলছেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো রে, জবাইকৃত পশু, কুরবানিকৃত পশু যদি ভেড়া হয়, কুরবানিকৃত পশু যদি বকরি হয়, ছাগল হয়, দুম্বা হয়, এই জাতীয় পশু যদি হয়, এক একটা পশমের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটি নেক দিয়া দিবে। আরেকবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে? এই হাদিস শরীফটা যে এতক্ষণ বললাম, এই হাদিস শরীফটি ইবনে মাজাহ শরীফের হাদিস 226 পৃষ্ঠার মধ্যে রয়েছে, বিশুদ্ধ হাদিস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে কুরবানির দিনে এত সুন্দর করে মানুষ কি করে কুরবানি করে, হ্যাঁ ওই এক হুজুরের থেকে শুনছিলাম যে গরিব মানুষ এলাকার মধ্যে এরকম আছে না, অনেক মানুষ গরিবের জন্য তো আর কুরবানি না, কথা কয় ওয়াজিব কার জন্য? নেশাব পরিমাণ সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তার জন্য। সুবহানাল্লাহ। কুরবানির ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি সারা বছর হইতে হইব না, জাস্ট কুরবানির দিনগুলোতে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব। যেরকম সুবহানাল্লাহ। এখন নেশাবটা কি? আমার এই মসজিদে 2-3 দিন আমি বুঝাইছি, এরপরে যদি বলেন যে নেশাব কি, মনে আমি ব্যর্থ হয়ে যাব। তারপরে ছোট্ট করে বলে দেই, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে মজুদ থাকে, খাওয়া দাওয়া, চলাফেরা বা যাবতীয় সব কাজ করার পর যদি এইরকম অর্থ আপনার কাছে মজুদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। যদি আপনি রূপার হিসাব করেন, তাহলে আমার মনে হয় 52.5 ভরি রূপার দাম কত? 1 লাখ নাকি এরকম? আপনি হিসাব করে নিন, আমি জাস্ট বলে দিচ্ছি আর কি। এই সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে মজুদ থাকে, তাহলে আপনি কুরবানি দিবেন। যেহেতু স্বর্ণ এবং রূপা দুইটাই নবীজি বলছেন
দুইটাই কি নবীজি বলেছেন। স্বর্ণের হিসাব করলে 7.5 ভরি স্বর্ণের দাম এখন 9-10 লাখ টাকার নিচে না, ঠিক কিনা বলেন? ওই হিসাব করলে কুরবানি অনেকের উপরে ওয়াজিব না, কিন্তু রূপার হিসাব করলে অনেকের উপরে কুরবানি ওয়াজিব, ঠিক কিনা বলেন? এখন আপনার অর্থটা, আপনার সামর্থ্য, আপনার কি আছে না আছে আপনিই ভালো বুঝেন, কথা কয় না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তো একজন গরিব এলাকার এক হুজুর থেকে শুনছিলাম, এলাকার একজন গরিব, কিন্তু আবার তার অভ্যাস ছিল খারাপ, সে চুরি করে। কি করে? কথা কয় না, কি করে? চুরি করে। সে চিন্তা করলো যে এত ফজিলত, আমি একটু আগে বয়ান করলাম না হাদিসটা, এই সূরা বেটা ওয়াজ শুনতে শুনে এত ফজিলত কুরবানির ভিতরে, এক একটা পশমের বিনিময়ে সওয়াব, না এই কুরবানি মিস দেওয়া যেত না। তাহলে কি করতে হবে? সে রাত্রে, গভীর রাতে সে চিন্তা ভাবনা করলো কিছু একটা তো করতে হবে। পরে সে হঠাৎ করে ঘর থেকে বের হয়েছে, বের হইয়া কুরবানির গরু, হ্যাঁ কুরবানি দিবে, বাজার থেকে কিনে আনছে, এরকম আরেক বেটার গরু রাইতে চুরি করে হলে বা নিজের বাড়ির দিকে ফোন দিচ্ছে, নাউজুবিল্লাহ করেন। তো ইমাম সাহেব হুজুর, আমাদের শাহাদাত হুজুর মনে করেন রাত্রে উঠছে তাহাজ্জুদ নামাজ পড়বো, আমি না থাকি না, হুজুর তো থাকে নাকি, অথবা আপনাদের এখানে উনিও থাকে না, কিন্তু মসজিদের ইমাম তো থাকে মসজিদে। তো ইমাম সাহেব উঠছে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বে, তো ওইটা দেখে যে ওই গরুলিয়া হেকাইতেছে, গাই সামনে যাও, এরকম আওয়াজ করতেছে। তো ইমাম সাহেব, কি রে ঘটনা কি এত রাইতে? গেছে গেছে রে, কি ব্যাপার, তুমি গরু চুরি করে নিয়ে পথ দিছো বাড়ির দিকে? হুজুর আপনি জুমার দিন যে ফজিলত বর্ণনা করছেন, আমি চিন্তা করছি না টেহায় না নাই, কিন্তু আমি তো চুরি তো করে আনতারা, গরু জবাই করণ লাগবে, পশু জবাই করণ লাগবে, এই সওয়াব তো আমার পাওয়া লাগবে। হুজুরে কয় সওয়াব যে তুমি পাইবা, চুরি কইরা পশু জবাই করলে তো সওয়াব হতো না। হুজুর রাহেন ফতুয়া খালি আপনি জানেন এরকম না, আমিও জানি। ওই ওই ব্যক্তি কি বলতেছে? দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ওই ব্যক্তি বলতেছে, এটা লাইট দিয়ে দিও, হ্যাঁ এখানে। ওই ব্যক্তি এদিকে আমার দিকে খেয়াল করে, ওই ব্যক্তি বলতেছে হুজুর আমিও কিছু ফতুয়া জানি। হুজুর কয় সর্বনাশ, সূরা বেড়ার ফতুয়া জানি, তো তুমি কি জানো বলো? হুজুর আমি চিন্তা করছি গরু চুরি করার কারণে একটা গুনাহ হইব না? এটা তো গুনাহ হবে, আর গরু চুরি করার কারণে গুনাহ, আর জবাই করার কারণে সওয়াব। এই গুনায় সওয়াবে কাটাকাটি, আর মাঝখান থেকে গোশতটা আমার লাভ। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। এই বুদ্ধি করে যদি কেউ গরু জবাই করে কুরবানি দেয়, হ্যাঁ তাহলে কি কি বলে এটা হবে কুরবানি? কথা কোন হবে? তাহলে আল্লাহ তো কোরআনে প্রথমে বলছেন, আল্লাহ বান্দার তাকওয়া দেখে, অন্তর দেখে। কি দেখে? একবারে সাউন্ড কমানোই আছে, বন্ধ করে দেন, আর কি করবে? তারপর থাক শুনেন, কি বোঝা যায়? কথা বুঝেন? অন্ধকার লাগে, যাই হোক বসে। তাহলে আল্লাহ প্রথমে বলছেন বান্দার অন্তর দেখে। আল্লাহ কি দেখে? গোশত আল্লাহ দেখে না, রক্ত আল্লাহ চায় না, আল্লাহ চায় বান্দার অন্তর। দিল তাকওয়া, ক্ষুধাভীতি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ক্ষুধাভীতিটা কেমন জানেন? আপনাকে আমি হেকায়া, আপনাকে আমি ধাক্কায়া, আপনাকে আমি ধমক দিয়ে আল্লাহর পথে ডাকবো না, আপনি নিজের থেকে আল্লাহর ভয়ে আল্লাহর কাজগুলি আপনি সম্পন্ন করবেন, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, পুলিশি পাহারা যেখানে অপারগ, আপনাকে আমাকে পাহারা দিয়ে রাখতে পারে না, তারপরও মানুষ অপরাধ করে, অন্যায় করে, অবিচার করে। স্যাটেলাইটের মতো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে একমাত্র বান্দাকে পরিবর্তন করে দিতে পারে, সোজা পথে চালাইতে পারে একটি জিনিস, সেটার নাম হলো তাকওয়া, ঠিক কিনা বলেন? বান্দার অন্তরে শুধু তাকওয়া থাকলেই হবে, সে কখনো খারাপ কাজে পা রাখবে। কথা কি বুঝে আসছে নাকি না? প্যারা হাজিরিন, এজন্য পশু জবাই করার ক্ষেত্রে কিছু মুস্তাহাব নিয়ম আছে, আমি এখন বলে দেব। যেহেতু তাকওয়া আমাদের অবলম্বন করতে হবে, পশুটাকে আমরা কিভাবে জবাই করব? শুধু জবাই করলেই তো হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো খুশি থাকতে হবে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ কুরবানির দিন অনেক ভুল করে, এই ভুলগুলো যেন না করে সেজন্য আগে মুস্তাহাবগুলি বলছি। পশু জবাইয়ের সময় ইসলামী শরীয়তে কতগুলো কাজকে আপনার মুস্তাহাব হিসেবে সওয়াব
হিসেবে, সওয়াবের কাজ হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে তীক্ষ্ণ ধারালো ছুরি দ্বারা পশুকে জবাই করতে হবে, যেন কষ্ট কম হয়। আপনি এমন এক ছুরি নিয়ে গেছেন, খালি 2-3 জনে মিলে জবাই করতেছেন, আরে জবাই হয় না, এটা করা যাবে না। এটা করা কি যাবে? কথা বুঝাতে পারছি? 1 নম্বর মুস্তাহাব কাজ। এই কথাগুলো কেউ কখনো, আমার মনে হয় না, আমিও শুনি নাই জীবনে, নিজেও বহুত ওয়াজ শুনছি না, কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে। কুরবানির দিন পর্যন্ত ভুলে গেলে হবে না। তাহলে ছুরিটা খুব ধারালো হতে হবে। 2 নম্বরে শ্বাসনালী, খাদ্যনালী ও গণ্ডদেশের দুপাশের রক্তবাহী মোটা 2টি শিরা, এই 4টি রগ বা কমপক্ষে 3টি রগ কর্তন করতে হবে। আপনি যখন জবাই করবেন, এই কণ্ঠনালী আছে না আছে? আমি যতটুকু বুঝি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কণ্ঠনালী আপনার কাটতে হবে। তারপর 2 পাশে 2টা রগ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? প্রথমে বলা হয়েছে শ্বাসনালী এবং খাদ্যনালী, 2টা আপনার ওই একসাথে, এগুলো একসাথে কেটে যাবে। এরপরে 2 পাশে 2টা রগ আছে। 2 পাশে 2টা কি আছে? 2টা রগের মধ্যে কমসে কম একটা হলো আপনি কর্তন করতে হবে। যদি আপনি শ্বাসনালী আর কণ্ঠনালী কাইটা আপনি ফালাই রাখেন, তো এটা অনেকক্ষণ কষ্ট হবে, এটা নিষেধ, এটা করা যাবে না। যদি আপনি এই 2 পাশে 2টা রগ আর কণ্ঠনালী শ্বাসনালী কাটেন, এটা তাড়াতাড়ি এটার দুম চলে যাবে, যেটাকে আমরা বলি। ঠিক আছে? তো এইভাবে করতে হবে, এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা মুস্তাহাব বলবো, আপনারা বলবেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জবাইয়ের সময় প্রাণীর প্রতি ইহসান বা দয়া প্রদর্শন করতে হবে। এখন জবাই করার সময় অনেক মানুষ দেখা যায়, এই হুজুর কই, হুজুরে ডাক দে। তো আমাদের সাধু হুজুর ছুরি লইয়া একদম রেডি, বড় একটা ছুরি লইয়া আস্তে আস্তে আইতেছে, আর আপনি 5 মিনিট আগে হোতাইয়া যাতা দিয়ে ধরে রাখছেন, পশু একবার পায়খানা প্রস্রাব বাড়ি করে দিচ্ছে। আছে না নাই? কথা কেন আছে না নাই? এটা যাতা দিয়ে ধরতে মজা লাগে না? আপনার যেদিন আল্লাহ যাতা দিয়ে ধরবো, ফেরেশতারে দিয়ে সেদিন কি করবেন? এই জন্য তাকওয়া, কথা ঘুরে গেলে এক জায়গায়, তাকওয়া অবলম্বন করতে হবে। মুস্তাহাব হলো পশুটাকে কষ্ট দেওয়া যাবে না। জবাই তো করতে হবে, যদি করতে হলে হুজুর জবাই করতাম না, তাহলে কষ্ট হয়ে যাবে না, এটা তো আল্লাহর হুকুম। কিন্তু জবাই করবেন বলে এটার আগে থেকে আপনি কষ্ট দিবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। তাহলে মুস্তাহাব হলো আপনি যখন জবাই করবেন তখনই তার আগে নাম যদি আপনি হুজুরে শুনাইতে চান যে আমরা এই 5 জনের 6 জনের 7 জনের পক্ষ থেকে এই পশুটাকে জবাই করলাম আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? এই নামগুলো যদি আপনি হুজুরের কাছে বলতে চান বা বলেন, সমস্যা নাই, ভালো কথা, কিন্তু এটার সহায় রেখা না, আগে বলবেন, তারপরে এটার জমিনে সহায়। কথা কি ক্লিয়ার? অন্তত আমি আগে বলছি, আমার মুসল্লিগণ অন্তত অন্যদের তুলনায় একটু অ্যাডভান্স হতে হবে, ঠিক না বলেন? 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে কত সুন্দরভাবে আমাদের জন্য রেডি করে দিয়েছেন। 4 নম্বরে গৃহপালিত পশুকে ধারালো ছুরি দ্বারা আর বন্য পশুকে তীর, বর্ষা বা তীক্ষ্ণ অস্ত্র ছুঁড়ে জবাই করা জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। গৃহপালিত পশু যেহেতু বুঝে নেই, মানুষের দ্বারা লালিত পালিত হয়েছে। আর বন্য পশু, আপনি বন্য পশু দ্বারাও কুরবানি হবে। সুবহানাল্লাহ বলতেন না? এখন তো বন্য পশু আমরা খুঁজলে কই পাইবেন? এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা। তো বন্য পশুকে তো আপনি ধৈর্য জবাই করবেন, আপনি তীর আল্লাহু আকবার কয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে তীর নিক্ষেপ করলে কুরবানির উদ্দেশ্যে এটা কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ কর। ওই বিধান এখন আপনাদের সামনে বর্ণনা করলে হবে না। যেহেতু গৃহপালিত পশু দ্বারা আমরা কুরবানি করি, তাহলে এই ক্ষেত্রে নিয়ম কি? তীক্ষ্ণ ধারালো ছুরি দ্বারা জবাই করতে হবে। 5 নম্বরে উটকে নহর তথা সামনের দিক থেকে কণ্ঠনালীতে বর্ষা নিক্ষেপ করে জবাই সম্পূর্ণ করতে হবে। উটের ক্ষেত্রে কিন্তু আপনি গরু যেভাবে বা মহিষ যেভাবে, ভেড়া বকরি যেভাবে আপনি জমিনে শোয়াইয়া কয়েকজনে মিলে তারপরে হুজুরকে বলেন জবাই করার জন্য, উট কিভাবে জবাই করে? তো উটের ক্ষেত্রে হলো নহর করতে হবে, সামনের দিক থেকে কণ্ঠনালীতে কি করতে হবে? কণ্ঠনালী কাটতে হবে। সুবহানাল্লাহ কর না? এরপরে 6 নম্বর হলো জবাইকারী কিবলামুখী হওয়া। যে জবাই করবে সে কোন দিকে হওয়া? কিবলামুখী হওয়া। গরুর বা পশুর বারবার গরু চলে আসে, আমরা আসলে গরুই কুরবানি দিই বেশিরভাগই, উট ভেড়া বকরি এগুলো কমে দেয় মানুষ। তো জবাইকৃত পশুটা যদি দক্ষিণ দিকে মাথা থাকে, কোন দিকে? আর পা থাকবে পশ্চিম দিকে। গরুর পশুর পা গুলো কোন দিকে থাকবে? পশ্চিম দিকে। তাহলে এটা কি হবে? ওই যিনি জবাই করবেন তার মুখ মাথাও কি কিবলামুখী হবে। সুবহানাল্লাহ বলতেন না? 8 নম্বরে হলো কারো মতে শ্বাসনালী ও খাদ্যনালী আবশ্যিকভাবে কর্তন করা মুস্তাহাব। কণ্ঠনালী, শ্বাসনালী, খাদ্যনালী যেগুলো আছে এগুলো অবশ্যই কর্তন করতে হবে। অবশ্যই কি করতে হবে? করতে হবে।
গরু, বকরি, মহিষ, দুম্বা প্রভৃতি প্রাণীকে শরীয়ত নির্ধারিত রগ কেটে জবাই করা মুস্তাহাব, যেগুলো প্রথমে আমি বলেছিলাম। ওইভাবে জবাই করলে কি হবে? মুস্তাহাব হবে। সুবহানাল্লাহ। এই হলো পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা মুস্তাহাব আমরা পালন করব, যেগুলো আমরা জানি না। আজকে জেনে নিলাম, ওই অনুযায়ী আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পশু জবাই করার তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। এবার জবাইয়ের ক্ষেত্রে মাকরু, যেই কাজগুলো করলে মাকরু হবে, নিষেধ, প্রাণীকে জবাই করতে গেলে যেই কাজগুলো আপনি আমি করতে পারবো না। 1 নম্বরে প্রাণীকে মাটিতে শোয়াই রেখা ছুরি ধার দেওয়া, গল্প গুজব করা, হুজুর আসুক, ওই যে একটু আগে বলছি, এটা হচ্ছে মাকরু। এতক্ষণ বলছি না করাটা মুস্তাহাব, করলে কি হবে? মাকরু হবে। মাকরু মানে কি? মাকরু 2 প্রকার, মাকরু তাহরিমা, মাকরু তানজি। কারণ মাকরু মানেই হলো আল্লাহ অপছন্দ করেন এমন কাজ। মাকরু মানে কি? এখন না বললাম, কথা শুনতেছেন না? আল্লাহ অপছন্দ করেন এমন কাজ। তাহলে আবার বলি, মাকরু মানে কি? তা আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করবো, আর করবো মাকরু, যেটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে কি আমাদের কোরবানি কবুল হবে? খুব সাবধান হয়ে যান। 1 নম্বর হলো প্রাণীকে মাটিতে শোয়াই রেখে ছুরি ধার দেওয়া যাবে না। 2 নম্বর হলো প্রাণীকে ঘাড়ের পিছনের দিক থেকে জবাই করা যাবে না। যদি ঘাড়ের পেছন থেকে জবাই করেন, জবাই হবে, বাট এটা মাকরু হবে, আল্লাহ পছন্দ করেন না। তাহলে সামনের দিক থেকে জবাই করতে হবে। 3 নম্বরে এমন কঠোরভাবে জবাই করা যাতে ছুরি হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে যায়। অনেকে আছে কাট থেকে জবাই করতে করতে একদম হাড় সহ কেটে ফেলে, আছে না নাই? এটা করা যাবে না, মাকরু। এই কথাগুলো শুনে রাখেন। অনেকে অনেক সময় অনেক মুরব্বীরা করে, তো আরেকজনকে তুমি বেশি বুঝো, তো হুজুরে তো কোনোদিন বলতে শুনলাম না, এরকম ফাঁক না, আছে না নাই? এজন্য আমি বলে দিচ্ছি, আপনারা শুনে রাখেন। 4 নম্বরে হলো জবাইয়ের পর প্রাণবায়ু বের হওয়ার পূর্বে চামড়া ছেলানো যাবে না। চামড়া আলাদা করা যাবে, কথা বুঝছেন? অনেক জায়গায় দেখবেন জবাই করছে, একদিক দিয়ে হাত পা লড়তেছে, শুরু করে দিচ্ছে কাটা, আছে না নাই? এত অধৈর্য কেন আপনি? এত অধৈর্য হলে কেমনে হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীদের সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহ কোরআনে বলছেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। 5 নম্বরে হলো প্রাণীকে পায়ে ধরে টেনে হেসড়ে জবাইয়ের স্থানে নেওয়া। যদি পায়ে ধরে টেনে হেসড়ে জবাইয়ের স্থানে নেন, অনেক সময় গরু দৌড় দিয়ে এক জায়গায় চলে আসছে, ওইখানে কয় আইসত যখন দাঁত কিরমায় আর হ্যানে জাতা দিয়ে ধরছে, দইরা কয়েকজন মিল্লা ফাউড়ি বান দিয়ে টাইনে হেসড়ে ধ্যানে জবাই করবো, ওইখানে নেই, আছে না নাই? কতখানে আছে না নাই? আপনার দাঁত কিরমিরানি আল্লাহ দেহে না দেহে, সাবধান, কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। এই কাজগুলো করলে আপনার কুরবানি কোনোদিনও হবে না। কারণ আল্লাহ পছন্দ করে এমন কাজ করে আপনি আশা করবেন আল্লাহ আমার কুরবানি কবুল করে। আল্লাহর তো ঠেকা পড়ছে। আল্লাহর কি ঠেকা পড়ছে? এই কথাগুলো শোনেন। তারপরে দাঁত, নখ, হাড্ডি, বাঁশের ধারালো ছাল, ধারালো পাথর খণ্ড ইত্যাদি দ্বারা পশুকে জবাই করা যাবে না। আপনি যদি আল্লাহ আকবার কইকে পশুর মাথার মধ্যে বাইরান পাথর দিয়া, আগের ছিল এগুলা তো আগেরই কথা। তো এখন আমরা ছুরি খুব সহজে পাই, ধারালো অস্ত্র খুব সহজে পাই। একটা সময় এরকম ছিল না? ছিল। মানুষ আগুন ধরাইতো কেমনে জানেন না? তো কত কষ্টের কথা না? ওই সময়ের কথা থেকে আসছে। তো এরকম যেটা ধারালো ওটা দিয়ে করতে হবে। ওই আগের যুগের ফাত্তর দিয়া, আরগুলো বাঁশের চামড়া চলে গেলে ধার থাকে, আমরা বলি লেল। বাঁশের কি লেল কয় না এল কয়? লেল কয়। এগুলা দিয়েও জবাই করতে, তাহলে বুঝতে পারলাম এটা ঠিক না। কিন্তু এরকম করা যাবে, এটা মাকরু। এরপরে কিবলা ব্যতীত অন্যদিকে শোয়া জবাই করা। কিবলা ব্যতীত অন্যদিকে শোয়া জবাই করলে জবাই হয়ে যাবে, কিন্তু এটা মাকরু হবে। কি হবে? কাজটা মাকরু হবে, যেটা আল্লাহ পছন্দ করেন। প্রাণীটা হালাল হবে আপনি খাওয়ার জন্য। কথা কি বুঝাইতে পারছি? তারপরে প্রাণীকে অহেতুক অতিরিক্ত কোনো কষ্ট দেওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জবাইকালে দেহ থেকে মস্তক ছিন্ন করা। আপনি জবাই করতে করতে একদম মাথায় আলাদা করে দিয়েছেন, এরকম করা যাবে না। করলে কুরবানি হবে, কথা কেন? কুরবানি হবে। এই কাজগুলো যদি করেন আপনার কুরবানি আল্লাহ কবুল করবেন না, মানে এটা হবে না। কথা বুঝতে পারছি? এগুলো মাকরু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। এবার আসেন গোশত নিয়ে কিছু কথা বলি। এই কথাগুলো জানার দরকার আছে নি? ওয়াজ তো প্রত্যেক জুমায় করি, আজকেও একটু প্রথম দিকে করছি, একটু টেনে টেনে ওয়াজ করছি না? একটা আয়াত করছি, একটা হাদিস পড়ছি, মোটামুটি ওয়াজও হয়েছে, কিন্তু এই কথাগুলো তো জানা দরকার। আপনি তাকওয়া যদি অবলম্বন না করেন, এই দেখেন কি হবে। দেখেন আল্লাহকে আপনি ওরকম ভাবে বিশ্বাস করতে হবে।
আল্লাহকে আপনি কেমন ভাবে আপনি আল্লাহর ভয়টা অন্তরে নিবেন? আপনার আল্লাহর ভয় অন্তরে যত বেশি থাকবে আপনি তত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। কথা কি বুঝতে পারছি? আপনার ইদানিং দেখেন নাই, লিবিয়ার এক লোক হজ পালন করতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাবে, এটা দেখছেন আপনারা? ইয়াংরা তো দেখার কথা। দেখেন আল্লাহর প্রতি তার কি বিশ্বাস। ঠিক আছে, ওনার নাম কি? আল মাহদি মনজুর গাদ্দাফি। আল মাহদি মনজুর গাদ্দাফি। তো উনি যখন সব কাজ ওনার কমপ্লিট, হজের জন্য টাকা দেওয়া কমপ্লিট, ভিসা চলে আসছে, দিন তারিখ সব ঠিক আছে, ওই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে গেছে। যাওয়ার পরে ওইখানে গিয়া নামের সাথে গাদ্দাফি থাকার কারণে তাকে আর প্রবেশ করার অনুমতি দিচ্ছে না। শুধু নামের কারণে যে এরকম একটা অবস্থা হবে আসলে ওই ব্যক্তি কল্পনাও করেন নাই। কথা কি বুঝতে পারছি? তো যার কারণে এই ইমিগ্রেশন পার হয়ে সবাই কিন্তু বিমানে উঠতেছে, কিন্তু উনি কিন্তু অ্যালাউ হচ্ছে না। তো উনি কিন্তু আল্লাহর প্রতি কেমন আস্থা দেখেন, বলছে যে আমি যেহেতু ঘর থেকে নিয়ত করে এসেছি বাইতুল্লাহ শরীফ যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দয়া করে নিয়ে যান আমি যাবই, বিমান চলে যায় তো যাক, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে যাবেন। এই বিশ্বাস রবের প্রতি, এই বিশ্বাস কি রবের প্রতি। দেখেন কি হয়েছে শেষ পর্যন্ত। পরে ওনার এগুলো চেকিং করতে করতে উনি আপনার সবকিছু রেডি হইতে হইতে ওই দিক দিয়ে সব যাত্রী বিমানে উঠে গেছে, বিমান ছেড়ে দিয়েছে। পাইলট কি বিমান ছেড়ে দিয়েছে, এই ব্যক্তি রয়ে গেছে। কিন্তু ওনার একটা বিশ্বাস ছিল আমি যাব না, যতক্ষণ পর্যন্ত আমি ওই দেশে না পৌঁছি ততক্ষণ আমি বাড়ির দিকে যাব না। আমি নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছি। তো বিমান চলে গেছে, স্বাভাবিক আমার কি আরেক বিমানে নিব? এটা কি বাংলাদেশের ইয়া মনে করছে, লোকাল বাস মনে করছেন? একটা না নিলে আরেকটা লয়ে যাব নাকি ডাইকে রেখে, এরকম না কিন্তু। তো পরে উনি ওখানে অবস্থান করতেছে। ঘটনাক্রমে এই বিমান আকাশে উড়েছে ঠিকই, যাত্রী সব নিয়ে আকাশে উড়েছে ঠিকই মক্কাতুল মুকার সৌদি আরবের উদ্দেশ্যে, কিন্তু উপরে ওঠার পরে কিছুক্ষণ চলার পরে যান্ত্রিক সমস্যার কারণে এটা আবার রিপিট আগের জায়গায় আসতে, কিন্তু এরপরে ওই পাইলট তাকে আর নেয় নাই। ওই না যে যাত্রী যেখানে আছেন ওইভাবে থাকে, নেয় নাই, না নিয়া যান্ত্রিক সমস্যা দূর করে আবার এটা কি উড়েছে। এই ব্যক্তি এখানেই রয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এই ব্যক্তি কি তার জায়গায় রয়ে গেছে, কিন্তু তারপরে সে বিচলিত হয় নাই, গালিগালাজ করে নাই, ধৈর্য হারায় নাই। বিশ্বাস রেখেছে কার উপরে? কথা কোনো বিশ্বাস রেখেছে কার উপরে? সে তো দ্বিতীয়বার বলতে পারতে এখন আমার সবকিছু আমাকে নিবেন না কেন, অধৈর্যই হয় নাই। সে তাকওয়া মানে আল্লাহর ভয়টা তার ভিতরে কেমন কাজ করছে, মানে আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন ভাবে কাজ করছে, সে তার জায়গায় স্টিল। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয়বারও বিমান এখান থেকে উড়ে গেল। উড়ে গিয়ে কিছু দূর যাওয়ার পরে আবার আরেকটু বেশি গেছে, যাওয়ার পরে আবার সেম সমস্যা। দুইটা নিউজ পাইছি এই জায়গার মধ্যে, কেউ বলছেন দ্বিতীয়বারে গিয়া ঝড় তুফান বা কিছু একটা এই জাতীয় সমস্যা হয়েছে, আবার নিউজে পাইছি যে না আবারও যান্ত্রিক সমস্যা হয়েছে। তো যেই কারণে হোক এটা আবার রিপিট এই জায়গায় আসছে। সুবহানাল্লাহ। এবার পাইলট বলতেছে আমার ওই গাদ্দাফিরে লাগবে, আল মাহদি মনজুর গাদ্দাফিকে কি আমার লাগবে, তাকে বিমানে উঠাও। তাকে বিমানে উঠাইছে, সুন্দর মতো ওই দেশে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এরকম হইতে হইব, এরকম হইতে হইব। আমরা তো এখন কি বলবো আর, দুঃখের কথা বইলে শেষ করা যাবে। আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে অগাধ রাখতে হবে। মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে কোনো হেল্প না করে, পৃথিবীর কোনো মানুষ থেকে যদি আপনি সকল মানুষ থেকে যদি নিরাশ হয়ে যান, রব্বুল আলামিন বলেছেন ওয়ামা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তুমি বান্দা তুমি নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলেন। আপনার যদি পাহাড় পরিমাণে যদি অপরাধ হয়, পাহাড় পরিমাণে যদি গুনাহ হয়, তারপরও আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হই না, আমি আল্লাহ তো আছি। এই জন্য আলেম ওলামারা দেখবেন প্রায় সময় বলে যার কেউ নাই তার কে আছে। কথা বলে যার কেউ নাই তার কে আছে। দুনিয়ার সকল মানুষের সকল বান্দার সামনে থেকে দুয়ার থেকে আপনি বিতাড়িত হতে পারেন, রব্বুল আলামিনের দরজা থেকে রহমতের দুয়ার থেকে আপনি কখনো বঞ্চিত নয়। আপনি আশা করবেন তার কাছে, ভুলের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ ভুল করেছি, যা করেছি সব ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে কবুল করো। আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরবানির গোশতের ব্যাপারে দুটা কথা বলে যায়। জুমার দিন আপনারাও লেট করে আসেন, আমি অনেক দূর থেকে আসি, অনেক সময় আমারও 5-7 মিনিট লেট হয়ে যায়। আপনারা আগে আসলে আমি ওরা আগে আসার চেষ্টা করব। খুব মনোযোগ দেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন
কত সুন্দর করে করে উম্মতকে বুঝায় গেছেন, উম্মতকে বলে গিয়েছেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীর দেখানো পথে মতে যদি আমরা না চলি ভাইয়েরা আমার, তাহলে আপনার আমার ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। ঠিক কিনা বলেন? কুরবানির গোশতের ব্যাপারে কথা বলবো না নাকি না করবো? কারণ আমার বয়ানের সময় শেষ। বলবো? বাড়িতে গিয়ে কি করবেন? এই বৃষ্টি বাদলের দিন বাড়িতে শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নাই। আছে কথা কেন? আছে, দুইটা কথা শুনেই যান। দেখেন, কুরবানি গোশতের ব্যাপারে আমরা জানি যে 3টা ভাগ করা। কয়টা ভাগ করা? এর ব্যাপারে আরো অনেক কথা আছে, ধারাবাহিকভাবে বলছি। কুরবানির গোশত কুরবানিদাতা নিজে খাবে, অন্যদেরকেও খাওয়াতে পারবে, এতে কোনো সমস্যা নাই। যে কুরবানি করছে যার পক্ষ থেকে, সে নিজে খাবে, অন্যকেও কি করতে পারবে? খাওয়াতে পারবে। এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরকে দান করতে পারবে। ইচ্ছা অনুযায়ী, আনলিমিটেড। 1 টুকরাও দিতে পারবেন, কিংবা আপনি 1 টুকরা রাইখা পুরাটাই দিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ কথা না? ইসলাম কঠিন না, আপনার আমার জবান কঠিন হয়ে গেছে। একজন একটা কাজ করতে সুন্দর করতে বেশি বুঝো, হ্যাঁ, একজন আরেকজনের নিজে নিজে সর্দারি করে, আছে না নাই? দেখেন কত সুন্দর ইসলাম বলছে, ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন, প্রতিবেশীদেরকেও দান করতে পারবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ইচ্ছা করলে সব গোশত আপনি সাদাকা করে দিতে পারেন, সব গোশত। কারণ আমি কুরবানি করছি কার জন্য? বাস আমার পক্ষ থেকে কুরবানি হয়েছে, আমি গোশত খাবো না, আমি দিয়ে দেবো গরিব মানুষকে, অথবা এলাকার কোনো মানুষকে, যে কোনো মানুষকে কুরবানি করে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আত্মীয় স্বজন হোক, যেই হোক, কথা কি বুঝতে পারছি? 4 নম্বর হলো 1/3 গরিবদের মাঝে সদকা করে দেওয়া মুস্তাহাব। 1/3 মানে কি? 3 ভাগের 1 ভাগ। 1/3 কথার মানে হলো 3 ভাগের পুরা গোশতের আপনি 7 নামে দেন, 6 নামে দেন, আর 5 নামে দেন, যতজনে পশুটা জবাই করছেন। কথাটা শুনেন, যতজনেই পশুটা জবাই করছেন, প্রথমে জবাই করার পরে সবার সুন্দর করে ভাগ করে দিয়ে দিবেন, সবাই যার যার নামে নামে। এখন আমার ভাগে যেটা ছিল, আমার গোশত আমি নিয়ে 3টা ভাগ করলাম। একটা হলো গরিব দুঃখীদের, একটা আত্মীয় স্বজনের, আর একটা আমার নিজের। এইভাবে যদি 3টা ভাগ করে আপনি গোশতটা খান, তাহলে মুস্তাহাব হবে, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এবার দেখেন 5 নম্বরে, নবীজি বলছেন, পরিবারের সদস্য যদি বেশি হয়, পরিবারের সদস্য যদি কি হয়? বেশি হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোশত যদি সেই পরিমাণে কম হয়, অনেক মানুষ আছে যে কুরবানি দেওয়ার মাত্র তৌফিক হয়েছে, তেমন অর্থ নাই, মানে কুরবানি দেওয়ার মতো অর্থ আছে। কেউ আছে 1 কোটি টাকার মালিক, আর কেউ আছে মাত্র 1 লাখ টাকার মালিক। দুইটা কি সমান? তো যে অল্প টাকার মালিক, সে অবশ্যই ছোট একটা প্রাণী কিনছে কয়েকজনে মিলে কোনো মতে, ঠিক আছে? ছোট প্রাণী মানে আবার বয়সের কম না, নির্দিষ্ট বয়স আছে। কথা বুঝতে পারছি? তো এখন গোশত কম হয়েছে না, পরিবারের সদস্য বেশি। রাসূল বলছেন, যদি পরিবারের সদস্য বেশি হয়, তাহলে নিজেরা তৃপ্তি সহকারে, হ্যাঁ, তৃপ্তির জন্য দান না করে নিজেরা খেতে পারবে, এটা বৈধ, না জায়েজের কিচ্ছু না। সুবহানাল্লাহ। আমার পরিবারের সদস্য বেশি, এখন আমি একবেলা খাওয়ার পরে আরেক বেলা খাইতে গেলে দেখা গেছে শেষ, অথবা 2 বেলা খাইতে পারবো, তৃপ্তি সহকারে খাইতে পারলাম না, এরকম যদি হয়, রাসূল বলছেন, তাহলে তুমি এগুলো তোমার পরিবার নিয়ে খেয়ে ফেলো। এটা আমি নবীর ইসলামের বাণী, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুরবানির গোশত বিক্রয় করা বৈধ নয়। কুরবানির গোশত বিক্রয় করা যাবে না, বিক্রয় করলে কুরবানি হবে না। কথা বুঝতে পারছি? গোশত নিয়ে কিন্তু কথা, যা বলতেছি সব গোশত নিয়ে। তারপর কুরবানির গোশত সংরক্ষণ করে রাখা, ফ্রিজে রাখছেন, এদিক সেদিক রাখছেন, এটা বৈধ। তবে এরকম যেন না হয় 1 বছরের কুরবানির গোশত, আমরা অনেক জায়গায় এরকম হয়, আগামী বছর কুরবানির সময় যে করে আগের থেকে খাইয়ে শেষ করছে, আছে না নাই? আপনারা এই ধরনের মানুষগুলো গরিব দুঃখীর তাড়াতাড়ি দিবেন। 1 বছর থাকে কেমনে? নবীজি তো বলছে, যাদের পরিবারের সদস্য বেশি, 1 বেলা 2 বেলা বা 1 দিন 2 দিন খাইলেও শেষ হয়ে যাবে, তৃপ্তি হয় নাই। কারণ সারা বছর গোশত কিনা খাইতে পারে না, কুরবানির উসিলে তো খাইছে। আর আপনি রাখতে 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 আগামী বছর কুরবানির আগে কোনটি শেষ কর তাড়াতাড়ি। হ্যাঁ, বড় ফ্রিজ কিনে, একটার মধ্যে কিছু আছে, আরেকটার মধ্যে হ্যাঁ হ্যাঁ
অপরাধ তো বলে না, ইসলাম তো অপরাধ বলে না, অপরাধ বলে না, কিন্তু অপরাধটা হলো, আপনার কথা বুঝছি এখন আমার থেকে শুনি, অপরাধ বলে না। এই যে তাকওয়ার কথা আল্লাহ বারবার বলতেছে, আপনি তাকওয়াকারী হলেন না কেন? আপনি আগামী বছর কুরবানির মতো রাখবেন, আপনি না মানে জাস্ট প্রশ্ন করছেন, এটা আমি বুঝছি। এখন আমার গোশতটা আগামী কুরবানির মতো রাখবার, আমার পাশে মানুষ না খাইয়া থাকে, কথা বুঝাইতে পারছি? সেই ক্ষেত্রে আমি আগামী বছর পর্যন্ত আমি অপেক্ষা করব না। আপনার গোশতের 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিচ্ছেন, আপনার প্রশ্ন হচ্ছে এটা, 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিচ্ছেন, আরেকবার আত্মীয় স্বজন দিচ্ছেন, আমারটা তো আমার রয়ে গেছে, এটা আমি রাখলাম। তা আপনারটা আপনার সুবিধা মতো আপনি তো খাবেন, এটাই স্বাভাবিক। 3 ভাগ যদি আপনি করে থাকেন, 3 ভাগ শোনেন, 3 ভাগ করে আপনি দিছেন, এরকম হয় না? আমি তো এমনও মানুষ দেখছি, একটা গরু কিনছে একজনে এক নামে 5 লাখ দিয়ে, 10 লাখ দিয়ে, 15-20 লাখ দিয়ে একজনে কিনে, আছে না নাই? এই দেশে আছে। হালাল হারাম জানি না, তার ইনকাম হালাল হারাম আমরা তো দেখতেছি না, দেখতেছি তো। দেখলাম যে এই এত বড় বড় গরু জবাই করে করে গোশতগুলো সে রিজার্ভ করে, আছে না নাই? এর এত গোশত রিজার্ভ, আপনি আগামী বছর আবার কিনবেন 20 লাখ টাকা, 15 লাখ টাকা গরু। এখন এটা গোশত আপনার, আপনি কেমনে খাবেন? আপনার ইসলাম নাজায়েজ বলে নাই, কিন্তু আপনি যদি চিন্তা করেন আমার পাশে গরিব দুঃখী আছে, যাক আমি যা খাওয়ার খাইছি 5-6 মাস, 7 মাস, 8 মাসও খাইছি, আচ্ছা বাকিগুলো আবার একদিন গরিব দুঃখীরা ডাক দিয়ে একদিন খাইলাম না, সমস্যা তো নাই, কথা কেন আছে? আমি বলি নাই যেটা নাজায়েজ, কোনো আলেমই বলতে পারবে না, কথা বুঝাইতে পারছি? এরপর আসেন, কুরবানির গোশত আত্মীয় অনাত্মীয়, ধনী গরিব, মুসলিম অমুসলিম সবাইকে খাওয়ানো বৈধ আছে, সুবহানাল্লাহ। একজন 1 কোটি টাকার মালিক, আপনি মাত্র কুরবানি দেওয়ার তৌফিক হয়েছে, আপনার বাড়িতে 1 কোটি টাকার মালিক আপনার বাড়িতে আসছে আর কি, চাচা কেমন আছেন, ভালো আছেননি দেখার জন্য আসছে। আরে আপনি আসছেন, তাকে আপনি আপনার কুরবানি দিতে বসেছেন, আপনি মনে করতে পারেন না আরে আমি তো তার তুলনায় কিচ্ছু না, আমার গোশত তারে দনকার জায়েজ হবনি, এরকম না। ইসলাম বলছে ধনী হোক আর গরিব হোক, যেই হোক, স্বেচ্ছা আপনি তাকে এটা অবৈধ কিছু না, এটা বৈধ, এবং অমুসলিমকেও আপনি সে খাইতে চাইলে তাকে দিতে পারবেন, এটা জায়েজ। সুবহানাল্লাহ।